তারেক রহমান ইসলামের ইতিহাস বর্ণনা করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটা পত্রিকা আমার দেশ ছাড়া কেউ উল্লেখ করছে যে তারেক রহমান কিভাবে ইসলামের ইতিহাসের অপব্যাখ্যা দিতেছে, মানুষের কাছে মিথ্যা বানোয়াট নিজের মন মতো করে ইসলামের ইতিহাস ব্যাখ্যা করতেছে? করে নাই। কিন্তু অথচ ডক্টর শফিকুর রহমান যে সত্য কথা বলছে যে অলি আহমেদ সর্বপ্রথম রিভল্ট ঘোষণা করছিল, তারা বানাইছে নাকি অলি আহমেদ? ডক্টর শফিকুর রহমান বলছে অলি আহমেদ স্বাধীনতা ঘোষণা দিয়েছে। রিভল্ট আর ডিক্লেয়ার আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এইটার পার্থক্য এই দেশের সাংবাদিক এরা বোঝে না। সাংবাদিক নাকি দেশের এই সমাজের দর্পণ, অথচ এই সবচেয়ে সমাজের সবচেয়ে কীট পতঙ্গ, নর্দমার কীট, অসভ্য, বর্বর, অশিক্ষিত, চামার দালাল এই সাংবাদিকগুলা। সত্যকে কখনোই তারা প্রকাশ করবে না, মিথ্যাকেই তারা নিজেদের স্বার্থে অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য তারা করবে। তারেক রহমানের মতো অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, যে নিজেকে শিক্ষার ভান্ডার মনে করে, তারাও যখন দেশের প্রধানমন্ত্রী হয়, এদেশের ভাগ্য, এদেশের 18 কোটি মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন করবে না। যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তাআলা তার সেই জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন করে না। এই জাতি যতদিন এই তারেক রহমানের মতো অযোগ্য, অশিক্ষিত লোকদেরকে নির্বাচিত করবে নেতা হিসেবে, ততদিন ভারতের মতো শকুনরা আমাদের উপর শাসন করবেই।